আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, সূরা আস-সফ, এই সূরার একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আয়াত নম্বর হলো 5। কত নম্বর আয়াত? এই সূরাটার আয়াত সংখ্যাই মোট 14টি, 2টা মাত্র রুকু। এই সূরাটি নাযিল হয়েছিল মদিনায়, এই জন্য এটাকে মাদানী সূরা বলা হয়। আর সব শব্দের অর্থ হলো সংগঠিত, সংগঠনভুক্ত, দলবদ্ধ, একতা হয়ে থাকা, দলবদ্ধ হয়ে থাকা, সংগঠনভুক্ত হয়ে থাকা, সেই নামে এই সূরা আস-সফ। আস-সফ মানে একেবারে হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলে এমন একটা দল করা, যে দলের সকলের উদ্দেশ্য একটাই। এক একজনের এক এক উদ্দেশ্য, ওটা তো দলই থাকবে না, ঠিক না? সকলের উদ্দেশ্য কি? একটা হবে। হাতে হাত মিলাও, কাঁধে কাঁধ মিলাও, সবাই ঐক্যবদ্ধ হও, একটা উদ্দেশ্যে সবাই কাজ করো, সকলের টার্গেট একটাই। সকলের টার্গেট কি? তাহলে এই নামে আল্লাহ একটা সূরা নাযিল করলো। সুবহানাল্লাহ বলবেন না? সূরার নামেতেই যত সুন্দর লাগতেছে, তাই না? ভেতরে না জানে আর কত ভালো কথা। ওয়াইযে ক্বালা, আর যখন বলেছিলেন মূসা নবী, আল্লাহ পাক একটা ইতিহাস শুনেছেন। কাকে বলেছিলাম? লিকাওমিহি, তার কওমের কাছে। মূসা নবীর কওম কারা? বনি ইসরাইল যারা, অর্থাৎ ইয়াকুব নবীর বংশধর, তারাই হচ্ছে মূসা নবীর কওম। ইসরাইল হচ্ছে ইয়াকুব নবীর একটা নাম। তাহলে ইয়াকুব নবীর কয়টা সন্তান? 12টা। ইয়াকুব নবীর ছেলে কয়টা? এই 12 সন্তান থেকে যে বংশ তৈরি হয়েছে, দেশ তৈরি হয়েছে, জনগণ তৈরি হয়েছে, এই পুরা জনগণ এরাই হচ্ছে মূসা নবীর কওম। অর্থাৎ মূসা নবীও ইয়াকুব নবীর বংশধরেরই একজনের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? সেই সময় সংখ্যা প্রায়, কেউ বলেছেন 7 লক্ষ, কেউ বলেছে প্রায় 12 লক্ষ। এখন কয় লক্ষ আমি থাকলে গুনে কবা পালাম না, বই পুস্তকে এরকম গোলমাল করে লেখা আছে, বলা যাচ্ছে না মোট কয় লক্ষ হবে। হতে পারে 7 লাখ, হতে পারে 12 লাখ, বা কম বেশি কিছু একটা। কিন্তু সংখ্যা কি কম হলো? এটা তাও কি কম হলো? কত? প্রায় 2 থানার জনগণের সমান হচ্ছে না বর্তমানে? 2 থানার জনগণের সমান। এরা ছিল নবী রসুলের বংশধর, আর ওই বংশধরের মধ্যে মূসা নবীও তো একজন নবী এবং রসুল, ঠিক না? এবার ওয়াজ করতেছে, নিজের বংশধরের কাছে কি করতেছে? ওয়াজ করতেছে।
ইয়া কওমে, হে আমার জাতির লোকেরা, হে আমার ইয়াকুব নবীর বংশধরেরা, ইয়াকুব নবীর বংশধরেরা, ইউসুফ নবীর বংশধরেরা, এবং অসংখ্য নবী রাসূল এসেছিল, তাদেরও বংশধর তোমরা। তোমাদের পুরা বংশটাই হলো নবী রাসূলের বংশ। সুবহানাল্লাহ। তোমরা সাধারণ মানুষের সন্তান নয়, তোমরা নবী রাসূলদের সন্তান। এর তো বড় পরিচয় আছে ভাই? আপনার বাপ তার বাপ তার বাপ যদি নবী হয়ে থাকে, তখন আপনার গরমকে দেখে, ঠিক না? যে তুই চিনিস আমার দাদার বাপের দাদা, তাই কিন্তু নবী ছিল, আমি কিন্তু নবী বংশের লোক, দেখে শুনে কথা কোষ, ঠিক না? তাই আমরা তাই করলাম না, হিনি উল্পে না, ভালো পরিচয় থাকলে তারই গরমে থাকা যায় না, আর নবীর বংশ হলে তার গরমে আর থাকা যাবে? তিনি বললেন, তোমরা তো নবী রাসূলের বংশধর, তোমাদের পূর্বপুরুষেরা সবাই ছিল নবী এবং রাসূল, তোমাদের দেহের ভিতরে নবী রাসূলের রক্তগুলো প্রবাহিত হচ্ছে। আর তোমাদের কাছে যখন আমি রাসূল হয়ে আসলাম, দিনের দাওয়াত আমি দিতে আসলাম। কিসের দাওয়াত? দিনের দাওয়াত। আমার দাওয়াতটা অন্য কিছু নয়, এই মিশর চলতেছে ফেরাউনের আইন দিয়া, আমি দাওয়াত দিচ্ছি মিশর চলতে হবে আল্লাহ পাকের আইন দিয়া। ফেরাউন চেষ্টা করে করে, ফেরাউন সংগ্রাম করে করে, এই দেশে ফেরাউন তার নিজের আইন কায়েম করেছিল। ফেরাউন তার নিজের আইন কায়েম করতে গিয়া বহুদিন দল করেছে, পার্টি করেছে, সংগ্রাম করেছে। ফেরাউন যদি নিজের আইন কায়েম করার জন্য কষ্ট করতে পারে, সংগ্রাম করতে পারে, জীবনবাজি করতে পারে, আমরা কি ওই আল্লাহর আইন কায়েমের জন্য সংগ্রাম করতে পারি না? সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন যদি নিজের চেষ্টা সাধনা করে নিজের তৈরি করা আইন যদি এখানে কায়েম করতে পারে, আমরা 7 লক্ষ নবীর বংশধরেরা আছি, ঠিক না? আমরা 7 লক্ষ রাসূলদের বংশধর আছি, আমরা আল্লাহ পাকের আইনকে এখানে কায়েম করতে পারি না। এই দাওয়াতটা যখন দিলাম, খেপে গেল ফেরাউন। তার সাথে তোমরাও খেপো, ব্যাপারটা কি? আমার কথা বোঝেননি? ফেরাউন তো নবী রাসূলের বংশধর নয়, তার খেপাটা স্বাভাবিক, তার খেপাটা স্বাভাবিক, সে তো নবী রাসূলের বংশের কেউ। কিন্তু তোমরা যারা নবী রাসূলের বংশধর, মানে বনি ইসরাইল, ইসরাইল হচ্ছে ইয়াকুব নবীর নাম, বনি মানে বংশধর, তোমরা হলো নবী রাসূলের বংশধর, তোমরা কেন খেপো? নবী রাসূলের যে কাজ ছিল, আমি নবীর একই কাজ। কাজটা হলো এই মিশরের জনগণ, এখানে শাসন চলবে আমার আল্লাহ রব্বুল আলামিনের। এই দাবি তো আমার অন্যায় নয়, এই দাবি তো সঠিক দাবি, ঠিক না? আপনারা কি মনে করেন? এই বাংলাদেশ চলবে আল্লাহর আইন দিয়ে, আমরা এই দাবি যদি আমরা করি, এটা কি অন্যায় দাবি করা হবে? এই দাবি করার পরে যদি কেউ মারে হামাগরুক ধরে, তাহলে ওরা কার বংশধর? তাহলে ওরা কোন গ্রুপত গেল? তাই গেল না? যেখানে আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, এ দাবি তো অন্যায় নয়, তা তোরা মারিস কে? বলছে আমরা মারি এই জন্য যে আল্লাহর আইন এই দেশে কায়েম করবে দেব না, ফেরাউনের আইন চলবে এখানে। ওই ফেরাউনের না হলেও এটকের ফেরাউনের আইন চলবে। কিন্তু আমরা বলেছি, আমরা মুসা নবীর বংশধর যদিও নয়, ইব্রাহিম নবীর বংশধর যদিও নয়, কিন্তু আমরা আদম নবীর বংশধর, ঠিক না? আমাদের পূর্বপুরুষ আদম কিনা? আদম কি কোনো মাসাল আলোক ছিল না নবী রাসূল ছিল? তাহলে আমরাও তো নবীর বংশধর না? কম আছি নাকি আমরা? কথা কয় না ভাই? আমরা কার বংশের লোক? তো নবীর বংশের লোক, আমরা কি কম আছি নাকি? তাহলে আমরা বেঁচে থাকতে এখানে ফেরাউনের আইন কেন চলবে? এখানে কার আইন চলবে? তা আল্লাহর আইন কি এমনি কায়েম হবে? ওরা কায়েম করবে দিবে ওই গ্রুপ?
ওই ফেরাউনের গুরু ওরা কাম করবে দিবে? ওরা দুই হাতে বাধা দিবে, দিবে কিনা জোরে কম? আমরা সারা হাত পাও দা বাধা তোমার করো, কথা ঠিক না? তোরা কি পাচুরে? তোমরা লড়াই করতেছো ফেরাউনের আইনের পক্ষে, আমরা লড়াই করব আল্লাহর আইনের পক্ষে। করবেন আপনারা? কারা করবেন দেখি? আল্লাহ বলে দেখতেছে, ভালো করে বুঝেন, আমি তো কর্মই, আল্লাহ আমার সুবিধাও তুলে এলো, আমি কর্মই। আপনার করেন না করেন ঠেলা পরে বুঝতে পারবেন। তার মরার পরে কি ফেরাউনের কাজ যাবেন না আল্লাহর কাজ যাবেন? আল্লাহর কাজ যায়। যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার আইন কায়েমের জন্য আন্দোলন ডাক দিল, তুই তখন করে গেছিল? বলছে যে বিপদ দেখলো আমি ভয়েতে সরে গেছি। হচ্ছে আমার আইন কায়েম করবে গেলে তো ভয় লাগবেই, বিপদ তো আসবেই, মুসিবত তো আসবেই। তখন ফেরাউনের গ্রুপ তো এখনো বাংলাদেশে বেঁচে আছে। এক ফেরাউন মরে আর 10 ফেরাউন জন্ম নেয়, কথা কন নাকি আপনারা? এক ফেরাউন মরে আর 10 ফেরাউন জন্ম নেয়। তখন এক ফেরাউন বাধা দিছে, এখন 1000 ফেরাউন বাধা দিবে। ওই বাধা অমান্য করে সামনে আগে যাওয়াই ছিল তোর কাজ, তুই পলালু কে? কথা ঠিক না? পলাশ কে? পলানি কোথাকার? তুই পলাশু জাহান্নামত যা, কথা কন নাকি? বিশ্বনবী বলেন কোরআন কায়েমের আন্দোলন করতে গিয়ে বিপদে পড়ার পরে যারা পালিয়ে যায়, ওরা আসলে কোথায় পালিয়ে গেল? ওরা আসলে জান্নাত থেকে জাহান্নামের দিকে পালিয়ে গেল। নাউজুবিল্লাহ। এটা হাদিস, এটা কি কথা কয় না রে? এটা হাদিস। তাহলে পালান যাবে? এটা গুতান খাওয়াই লাগবে, গুতান খাইয়াও থাকা লাগবে, কথা কয় না রে? এই গুতান হলে ফেরাউনদের গুতান, এই গুতান কার গুতান? তো ফেরাউনদের গুতান খাই থাকবেন না পালাবেন? এরপর আল্লাহ পাক বলছেন, ও বনি ইসরাইলেরা, মুসা নবী ওয়াজ করেছে, মনে আছে ওই সময়ের কথা? ওই যে শুরু করছিলাম, মুসা নবী ওয়াজ করতেছে, ও বনি ইসরাইলেরা, লিমা তুযুনানি, আমাকে তোমরাই তো আঘাত করতেছো, কেন আঘাত দাও, কষ্ট দাও? তোমাদের আচরণে আমি আজ মুসা নবী কষ্ট পাচ্ছি। তোমরা তো সবাই নিজেকে মুসলমান দাবি করো, এবং তোমরা দাবি করো তোমরা নবী বংশের, রসুল বংশের, ঠিক না? তোমরা তো দাবি করতেছো আমরা নবীদের বংশধর, রসুলদের বংশধর, তোমরা হলো পাকা মুসলমান। আর তোমাদের কাছে যখন আমি বললাম আসো, এসো গো মুসলমানেরা, এই মিশর চলবে আল্লাহর আইন দিয়া, ফেরাউনের আইনকে বাতিল করে দিয়া এই জায়গায় আমরা আল্লাহর আইন কায়েম করব। এই আন্দোলনে তোমাদের শরীক হওয়া লাগবে, এই আন্দোলনে যোগদান করা লাগবে, এই আন্দোলনকে মাথা পেতে নেওয়া লাগবে। আমার সাথে ঐক্যবদ্ধ হইয়া চলো ফেরাউনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি। যখন এই দাওয়াত দিলাম তখন তোমরা 1000 রকমের প্রশ্ন করো, 1000 রকমের আন্দোলন করা লাগবে। কে? আল্লাহ ইসলাম কায়েম করলে এমনি কায়েম হবে, আমাকে রেখে এত দাবাদাবি করা লাগবে, এরকম লোক আছে না নাই? বলছি ইসলাম তো আল্লাহ কায়েম করবে, করলে এমনি হবে, তো আমাকে হুলুস্থুল করার দরকার নেই। এখনো কিন্তু কিছু লোক বলে আমাদের, কয় না? তখন শুনে মনে হয় এইরকম কথাই মুসা নবী করা বলছিল না? মুসা নবী এর কথা শুনে মনের মধ্যে এত দুঃখ পাচ্ছে যে তোমরা নবীর বংশধর হয়া, রসুলদের বংশধর হয়া তোমরাই যদি এই কথা কও, তাহলে ফেরাউন তো এই শালা তো আরো খারাপ, ওই তো কবেই, কথা ঠিক না? তোমার এদের কথার সাইজ দেখে মনে হচ্ছে তোমরা ফেরাউনের জন্মানে কিরে, এরা নবীর বংশের নাকি ফেরাউনের বংশের আলাদা, এই কথার সাইজে কাকা, কতক্ষণ টাকা? এটা কিসের ভয় করছিল ওরা? ওই ফেরাউনের কোবানের ভয়। যেরকম কিসের ভয়? আমাদের দেশের মুসলমানরা যদি এরকম দাওয়াত পায়, কয় কি খায়া কাম্পানি বলে কুমান খাওয়ার খাওয়াত কে বাজাবে? আমার কথা বোঝেননি? আল্লাহ পাক বলেন মুসা নবী ডাক দিয়ে বলেন, জনসভা করে, কি করে? জনসভা করে ডাক দিয়ে বললেন, ও নবী বংশধর, নবীদের বংশধর, রসুলদের বংশধর, তোমরা এখন আমাকে আঘাত করলে, কেন কষ্ট দিলে? লিমা তুযুনানি, কেন আমাকে কষ্ট দিলে? তোমাদের আচরণে আমি নবী দুঃখ পেলাম, আমি নবী কষ্ট পেলাম। সেই দিন নবী রসুলগণ কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। আর যারা ইসলামের দাওয়াত দেয়
মুসলমানদের আচরণ দেখে তারাও কষ্ট পায়, পায় কিনা? অকদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, কান আল্লাহু আকবার। অথচ তোমরা জানো অবশ্যই আমি তোমাদের জন্যই নবী হয়ে এসেছি, রসুল হয়ে এসেছি তোমাদের জন্যই। তোমাদের জন্য আল্লাহ পাক আমাকে রসুল বানালেন। সবাই মিলে আমার সাথে আসো, ঐক্যবদ্ধ হই, কাঁধে কাঁধ মিলাই, হাতে হাত মিলাই, শক্তি সঞ্চয় করিয়া দলটাকে মজবুত করিয়া, দলটা কি করে মজবুত করিয়া এই ফেরাউনের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব। ফেরাউনের রাজত্ব খতম করে দিয়া আল্লাহর আইনের রাজত্ব আমরা কায়েম করব। এই একই দাওয়াত দিয়েছিলেন শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি। তোমরা বলবেন না? তিনি এসে বলেছিলেন, ও মহাস্থানের এলাকার মুসলমানেরা, এই অঞ্চলে পশুরামের আইন চলতেছে। এই অঞ্চলের আসল মালিক আমার আল্লাহ। এই অঞ্চলে আইন চলতে হবে কার? কিন্তু চলতেছে কার? পশুরামের। সুতরাং মুসলমানরা শুধু নামাজ নিয়ে থাকলে হবে না, শুধু রোজা নিয়ে থাকলে হবে না। আসো ঐক্যবদ্ধ হই, দলবদ্ধ হই, শক্তি সঞ্চয় করি, চলো গো সবাই মিলে পশুরামের বিরুদ্ধে লড়াই শুরু করি। পশুরামের রাজত্ব আমরা খতম করে দিয়া আল্লাহর আইনকে এখানে বিজয়ী করব। সেই সময় মহাস্থানের আশেপাশের সব মুসলমানেরা হযরতে শাহ সুলতান বলকির হাতে হাত দিয়া তারা বলেছিল, আপনি আমাদের নেতৃত্ব দিবেন, আপনার দল অন্তর্ভুক্ত হইয়া জীবন দিয়ে হলো লড়াই করব, পেছনে যাব না। লড়াই শুরু হয়ে গেল। কাতারে কাতার মুসলমান মারা গেল। এক কাতার মুসলমান মারা যায়, পেছনের কাতার লাশটাকে ওভারটেক করে সামনে চলে আসে। এ দৃশ্য দেখার পর পরশুরামের সেনাবাহিনী ভয় পেয়ে গেল। জীবন দিতে পারে যারা, তাদেরকে পরাজিত করা যায় না। নিজের আপনজনের লাশকে দেখার পরও যাদের কলিজায় কোনো ভয় নাই, লাশটাকে সরায় রেখে আবার তারা সামনে আসতেছে। সামনের গুলা মারা যায়, পেছন থেকে আবার সামনে আসে। এত বড় দুঃসাহসিক মনোবল যাদের, এত বড় বীরত্বপনা, নরসার্দুল যারা, এত বড় বীর বাহাদুর এবং বিপ্লবী যারা, এদেরকে থামাবার কোনো ক্ষমতা আমাদের নাই। পরশুরামের সেনাবাহিনী একটা বলে 10টা পালায়। কি হয় জোরে কন? পরশুরামের সেনাবাহিনী একটা বলে কয়টা পালায়? 10টা। আর শাহ সুলতানের রাজনীতির দলের ইসলামী আন্দোলনের একজন যদি মারা যায়, 10টা যায় সামনে খাড়া হয়। এই যে দৃশ্য দেখলো, এটা কি পালান বুঝায় না আগান বুঝায়? তা আপনারা কি করবেন? সামনের দুজন বললে আপনার পাতার ভেঙ্গে দৌড় নাকি কি করবেন? কল করে করে কল, খুঁজা কথা কওয়া লাগবে। পরশুরামের সেনাপ্রধান পরশুরামকে জানিয়ে দিল, ও সম্রাট, অবাক করা দৃশ্য শুনুন। উঁচু জায়গা থেকে দেখলাম মুসলমানদের একটা মারা গেলে 10টা সামনে আসে, আর আমাদের সেনাবাহিনীর একটা যদি মরে 10টা পিছনের দিকে পালিয়ে যায়। খালি বলে, ওরে বাবারে মরণ শুরু, কে মেরে ফেলে দেওয়া খামা শুরু, সহজ জীবন নিয়ে বাসি, ঠিক না? আর মুসলমানদের মধ্যে একটা আওয়াজ শুনলাম, বলছে আমাদের এক ভাই শহীদ হয়ে গেছে, ওই তো জান্নাতে গেছে, চল আমরা 10 জনে শহীদ হব, আমরাও জান্নাতে যাব। ওরা জান্নাতের জন্য পাগলা হয়ে গেছে। বেড়াকে মরবের চাই, ওরাকে হাউস করে মরবের চাই, আগে মারবের ধরে, ওরাকে আসেনি গালা বেঁধে দেয়, তাই আগে খালি বসাই হামাগর হাফদাস আমাদের সেনাবাহিনীকে ধরে কোনো ভয় বলতে ওদের চোখে মুখে দেখা গেল না। এই যুদ্ধে আমরা জিতবো না, যুদ্ধ ছেড়ে আমিও চলে গেলাম, আপনি পারলে ক্ষমতা ছেড়ে দেন। সেনাপতির কথা শুনে পরশুরাম ক্ষমতা ছেড়ে পিছনের দরজা দিয়ে যখন পালায়,
নজরে পড়ে গেছে শাহ সুলতান বলকির। জোরে কোন সুবহানাল্লাহ। তলোয়ার উঁচা করে নিয়ে এত জোরে দৌড় দিয়েছে, দুইজনকে সেনাবাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি পরশুরামকে একসাথে ধরিয়া এক চোটে দুনিয়া থেকে বিদায় করে দিয়া নারাই তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধে বিজয়ের ঘোষণা দিয়া কলেমার পতাকা মহাস্থানের মাজারের পাশেই উত্তোলন করেছে এবং ঘোষণা দিয়েছে এই মহাস্থান সাম্রাজ্য করেছিল রাজধানী। এই রাজধানী এবং এর সাথে যতগুলো অঞ্চল আছে এগুলো চলবে আল্লাহর কোরআনের শাসন দিয়া, বিধান দিয়া। আজ থেকে পরশুরামের সমস্ত বিধানকে বাতিল ঘোষণা করা হলো। যদি বিদেশ থেকে এসে বাংলাদেশে বিজয় হতে পারে, আমরা যারা বাংলাদেশি দেশি মাল, ঠিক না? আমরা কি পারি না? বিদেশিরা যদি পারে, দেশিরা কি পারবে না? বিদেশিদের কলজা ভরা যদি সাহস থাকে, আমাদের কলজা ভরা কি গুগোবর আছে নাকি? কথা কয় না রে? আমাদের কলজের মধ্যে কি ভয় ঢুকছে? আমাকে লোক কম আছে নাকি? কিন্তু তাও যে দৌড় মারে, দুগলা কোন গ্রুপ? নারাই তাকবীর আল্লাহু আকবার। জীবন দেব দেব রে, জীবন দিয়া জান্নাতে যাব রে, কত স্লোগান। যেই মোরখার মুখে দাঙ্গা পুলিশ নামিছে বলে মিছিল তুই এত জোরে দৌড়বে, জুতো বন্ধ দেয় না, কিন্তু জুতাকে যেমন বাঁচাই, ঠিক না? আপনারা সেই গ্রুপে থাকবেন? কি করবে ভাই? চিন্তা করতেছে কোন মুখে যাবো, পাতার ভেঙ্গে দৌড় মেলে তো বাঁচা গেল। বলেন তো, যেখানেই যান মরণ থেকে বাঁচবেন না। قل إن الموت الذي বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহু আকবার। হে নবী বলে দাও, তোমরা মরণ থেকে পালাতে যাচ্ছ, আসলে পালাতে পারবে না। এই দুনিয়ার যেখানে আশ্রয় নাও, যেখানে আত্মগোপনে থাকো, মরণ তোমাকে খুঁজে বের করে মরণের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। দুনিয়ার কোথাও থেকে তুমি বাঁচতে পারবে না। এ রোগের কোনো ঔষধ নাই। যেরকম আছে, এ রোগের কোনো ঔষধ নাই। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তো জানো আমি তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি। আমি রসুল, আমাকে একটা আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে। দায়িত্বটা হলো এই মিশরের মাটিতে ফেরাউনের কোনো বিধান চলবে না, এখানে আমার বিধান কেমনে কায়েম করা যায় সে আন্দোলন শুরু করো। মুসলমান যারা, তাদেরকে ডাক দাও। এই ডাকে যারা সাড়া দিবে তারা মুসলমান, আর যারা সাড়া দিবে না তারা মুনাফিক হয়ে গেল। কি হয়ে গেল? মুনাফিক হয়ে গেল। আপনারা কি মুনাফিক হবেন? কথা কন নাকি আপনারা? এই কোরআন কায়েমের আন্দোলনে সাড়া না দিলে আপনারা কি হবেন? فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ। আল্লাহ পাক বলছেন, আমার মুসা নবী যখন শেষ করলো, যারা আসলো তাদেরকে মুসলমান হিসেবে রেখে দিলাম এবং বললাম তাদের মুসলমানের তো ঠিক আছে থাকলো। আর যারা মুসা নবীর আন্দোলনে সাড়া দিল না, বরং বেকা হয়ে চলে গেল। কি হয়ে চলে গেল? জোরে কর। আচ্ছা, বেকা হয়ে যাওয়া মানে বোঝেন তো, যাবা চাচ্ছু যাবো না, আছে না? যুবকের মধ্যে হাত তুলছুনু, কিন্তু আসলে আমি যাবো না। ওটি হাত না তুললে ওই আমার দিকে দেখা থাকে, শরম লাগে, ওই জন্য ভয়তে হাত তুলছি। ওটি এমনি তুলছি, ও যাওয়ার জন্যই তুলিনি। এরকম লোক আছে না? নাই? আপনার কোনটা থাকবে? যাওয়ার ডাক না পলানের ডাক? তাই আল্লাহ পাক বলছেন, যারা নাকি মুসা নবীর আলোচনা শুনে, মুসা নবীর কাছ থেকে ওয়াজ শুনে, নসিহতগুলো শুনে ইসলামী আন্দোলন শুরু করলো, তারা তো কপাল ভালো। তাদের কি হলো? জোরে কন। তাদের কপাল ভালো। কিন্তু ফালাম্মা আযাগু, অনেক লোক তারা আবার বেকা পথে চলে গেল। তার মানে হলো আন্দোলন তারা করলো না। আন্দোলন তারা বলল নামাজ পড়ব, রোজা করব,
সব ইবাদত করবো, কিন্তু আন্দোলনটাই খালি করবো না। অনেক লোক বলে না যে ঠিক মতো নামাজ বন্দি করো, জেহাদ করা লাগবে কেন, বলে কিনা? আমাদের গায়ের মধ্যে কিছু লোক আসে না, জেহাদ করা লাগবে কেন? নামাজ পড়ো, হালাল খাও, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার বেহেশত ঠেকাই কি? আচ্ছা, মানুষের বেহেশত ঠেকাবার আমাকে ঠেকা পড়ছে, মনে হচ্ছে কত বড় মুক্তি ওই। হ্যাঁ, হাগার দোয়া জানিস রে, ফতোয়া তো ঠিক মতোই দিচ্ছে। মুসা নবীর শোনার পরে বনি ইসরায়েলীদের ভিতরে অসংখ্য লোকেরা তারা বেঁকে বসলো, বললো যে না, আমরা এই লড়াই করব না, এই জেহাদ আমরা করব না। এই দেশে যে আইন চলে চলুক, আল্লাহর যদি ঠেকা থাকে আল্লাহ নিজে আসে তার কিতাবের আইন চালু করুক, ও দায়িত্ব আমরা নিতে পারবো না। বুঝি না ওর কথা? আল্লাহর ঠেকা থাকলে আল্লাহ নিজে আসে ফেরানুক ঢাবড়ে দিয়ে ওর আইন কায়েম করুক। ওগুলা ওই ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে, গন্ডগোল ফাসাদ করা লাগবে, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করা লাগবে, অত বড় ঝুঁকি এলাকাম আমরা করবো না। দরকার 2 রাকাত নামাজ ধরে পড়বো, 2 রাকাত নামাজ 100 বার তাসবিহ করছিল, 200 বার পড়ব। নফল নামাজ সপ্তাহে আডা করছি, সপ্তাহে 4টা করে পড়বো। দেখি জান্নাত কে ঠেকায়? তা জান্নাত কেউ ঠেকাবে না, জান্নাত তোকে আল্লাহই তো দেবে না, ঠেকাবে আবার কেন? কথা ঠিক না? কথা কন না কেন? আল্লাহ পাক বলছেন এই আল্লাহর বান্দারা সরব, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে যাওয়ার কাজ কমপ্লিট করে ফেলেছো? তোমরা যে কটা ইবাদত করেছো, যে কটা ইবাদত বন্দেগী করেছো, তোমরা মনে করেছো তোমাদের জান্নাত এখন হয়ে যাবে? ব্যাপারটা এরকম নয়। যতক্ষণ পর্যন্ত ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যতক্ষণ পর্যন্ত জিহাদ করা না দেখব, এবং জিহাদ করতে করতে তুমি মরে যাবে, ধৈর্য নিয়ে জিহাদ মরা পর্যন্তই করা লাগবে। এভাবে জিহাদ করে করে যদি মরে যাও, এটা দেখার পর তোমার জন্য জান্নাতের দরজা খুলব। জিহাদ নাই জান্নাত নাই, বলেন জিহাদ নাই, বলেন জিহাদ নাই কি না? আমি বলতেছি জিহাদ, আপনারা কি বলবেন? জিহাদ নাই এটা তো স্লোগান। জিহাদ নাই, জিহাদ আছে, জিহাদ আছে, আর জিহাদ নাই। কার ঘোষণা? তাহলে কি দেখা গেল? কোরআনে কি আছে? জিহাদ নাই তো জান্নাত নাই। যত ইবাদতই করেন তার সাথে কি থাকা লাগবে? আমার খালি জিহাদ আছে, কোনো ইবাদত নেই, তাও কি হবে? কথা কেন? তাও কি হবে? সব ইবাদত কিচ্ছু নাই, শুধু কি আছে? জিহাদ আছে, তাও তো হবে না। সব ইবাদতও লাগবে, আবার জিহাদ লাগবে কিনা জোরে করেন। আল্লাহ পাক বলছেন আযাগাল্লাহু কুলুবাহুম, কোন আল্লাহু আকবার, আযাগাল্লাহু কুলুবাহুম। আল্লাহ পাক বলছেন তাদের অন্তঃকরণ আমি ইসলামের জন্য বাতিল করে দিলাম। দুনিয়ার মানুষ জানবে, দুনিয়ার মানুষ জানবে লোকটা পাকা নামাজি, পাকা মুসলমান, পাকা রোজাদার, পাকা তাহাজ্জুদ গুজার, পাকা জিকির আজকারকারী, জিকিরে ফিকিরে চলা লোক, কত ভালো লোক, কিন্তু আমি আল্লাহ পাক তার নামটা ইসলাম থেকে কেটে দেব। তুমি জিহাদকে অস্বীকার করেছো, তোমার নাম ইসলামে থাকবে না। সমাধান কে দিয়েছে? সিদ্ধান্ত কে দিয়েছে? এই আদালতের রায়টা কে ঘোষণা করল? আযাগাল্লাহু কুলুবাহুম, তাদের কলবটা ইসলামের জন্য বাতিল করে দিলাম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলছেন যারা জিহাদ করবে না, এ কোরআন কায়েমের আন্দোলন যারা করবে না, তারা মুসলমান নয়, আল্লাহর দরবারে তারা ফাসিক হয়ে গেল। কি হয়ে গেল? তারা ফাসিক হয়ে গেল। জিহাদ না করার অপরাধে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না, হেদায়েত থেকে আল্লাহ পাক তাদেরকে বাতিল করে দিলেন। নাউযুবিল্লাহ বলেন।
মহাবিশ্বের মালিক আমাদেরকে এই কথা বুঝবার তৌফিক দিন। সমস্ত নবী রসুলদের সামনে বিপদ মুসিবত ছিল, আপনি বিপদ মুক্ত থাকবেন, এটা পাগলামি কথাই না। সব নবী রসুলের ওপরে কি ছিল? বিপদ মুসিবত ছিল। ফামা ওয়াহানু বলেন, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আমার নবী রাসূলগণ আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়া হাজারো বিপদ মুসিবতের মধ্যে পড়েছে, কিন্তু তাদের মনোবল কোনোদিন ভাঙ্গে নাই। মনের দিকে তারা সাহস হারায় নাই, তারা পালিয়ে যায় নাই, বরং সমস্ত ভয়কে জয় করি আরো সামনের দিকে আগায়া গেছে। শত্রুর এক সময় চিন্তা করেছে, এ লোকটা তো বেপরোয়া লোক, এ লোক তো থামবে না, হাজার বিপদ মুসিবত দেওয়ার পর লোকটা থামতেছে না, সুতরাং কি যে হয় কি যে হয়, হয়তোবা কেউ ছেড়ে চলে গেছে, নবী রাসূলগণ বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা থামেনি। ওমা দুফু ওমা ইসতাকানু, তাদেরকে কেউ দুর্বল করে দিতে পারে নাই। নবী রাসূলের বাড়ি চলে গেছে, ঘর চলে গেছে, থাকার জায়গা পর্যন্ত কেড়ে নিয়েছে, দেশ থেকে বিদায় হয়ে যাওয়া লাগছে, অন্য দেশে হিজরত করা লাগছে, সব কিছুর ব্যাপারে ত্যাগ স্বীকার করেছে তারা, দুনিয়া ছেড়ে দিয়েছে, আন্দোলন ছাড়ে নাই। সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে দিয়েছে কিন্তু আন্দোলন ছেড়ে দেয় নাই। এটা হলো নবী রাসূল। তোমরাও যদি এই নবী রাসূলের পথে থাকতে চাও, তাহলে এরকম অবস্থা তোমাদেরও হলেও হতে পারে। এখন তোমরা বলো থাকবে না পালাবা? সোজা কথা কও। যারা থাকবে তাদের হাসর হবে নবী রাসূলের সাথে, আর যারা থাকবে না তাদের হাসর হবে জাহান্নামীদের সাথে। ঠেলা এখন বোঝেন, এখন যদি থাকে হাসর কার সাথে হবে? নবী রাসূলের সাথে। আর না থাকলে হাসর হবে জাহান্নামীদের সাথে, কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে। বিপদ আসবে কি আসবে না? আল্লাহই তো কইছে বিপদ আসবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই, অনেক রকমের ভয় ভীতি তোমাকে গ্রাস করবে, ক্ষুধা এবং দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের সর্বনাশ হয়ে যাবে তোমাদের এই আন্দোলনে থাকলে। ওয়ালানফুস, এবং প্রাণহানি করতে পারে। অসামারাতি, তোমাদের ফসলগুলো কাটা ছাটা সাফ করে দিতে পারে কাফের বেঈমানেরা, এই ফেরাউনের দলেরা ফসলের মাঠগুলো উজাড় করে দিতে পারে, আগুন লেগে দিয়ে কাটা সাফ করে দিতে পারে। হওয়া ফসল আর ঘরে তোলা যাবে না। এরপরও যারা এই ময়দানে টিকে থাকে এবং এত বড় ক্ষতি, এত বড় সর্বনাশ হওয়ার পরও যারা বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। তারা বলে আমাদের যত ক্ষতি হয়ে গেছে হোক, এরকম ক্ষতি আমাদের নবীদেরও হচ্ছে, আমাদের রসুলদেরও, এবং আমাদের নবী রসুলদের সাহাবাদেরও হচ্ছে, আমাদেরও হয়ে গেছে, এটা একই ব্যাপার। এ ক্ষতি হবেই, এ ক্ষতি আমাদের ক্ষতি হয়ে যায় হোক, কিন্তু আমরা তো আল্লাহর জন্য আছি, ঠিক না? দুনিয়া হারিয়ে ফেলেছি, বাড়ি হারিয়ে ফেললাম, সম্পদ হারিয়ে ফেললাম, ইন্না লিল্লাহ, কিন্তু আমরা আল্লাহকে হারা হই নাই। আমরা আল্লাহর জন্যই থাকবো। দুনিয়া চলে যায়, যাক, দুনিয়া চলে যায়, কেন আল্লাহর জন্য থাকবো? এত বড় বিপদে মুসিবতের মধ্যেও যারা আল্লাহর জন্য থাকে, ওয়া ইলাইহি তুরজাউন, তারা তো আল্লাহর কোলে ফিরে চলে যাবে। তারা মরবে, মরে যাবে কোথায়? আল্লাহর কাছেই যাবে। সুতরাং লস আছে? আপনাদের কি মনে হয় লস আছে?
উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে এত বড় বিপদ মুসিবতের মধ্যে যদি তোমরা ইসলাম নিয়ে থাকো, ধৈর্য নিয়ে থাকো, পালিয়ে যদি না যাও, কি পালিয়ে যদি না যাও, নীরব যদি না হও, চুপচাপ হয়ে গেলে এরকম যদি না হও, চুপচাপ হলে না, পালালে না, বরং মর্দে মুজাহিদের মতো হুঙ্কার দিয়ে কাফের বেঈমান 90 ফেরাউনদেরকে চ্যালেঞ্জ করে সামনের দিকে আগায়া গেলে যখন 3টা সম্পদ দিয়ে তোমাকে ধন্য করব। কটা সম্পদ? প্রথম হলো তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা রহমত দিয়ে তোমাকে ঢেকে রাখবো, আর তোমার জন্য সর্বক্ষণ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম বর্ষিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। এই সালাওয়াত মানে কি? আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমি সর্বক্ষণ সালাম দিব। ও বান্দা, তোমাদের জন্য আমার সালাম, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি করব সব সময়। কেননা এত বড় বিপদ আর মুসিবত আর নতুন নতুন ফেরাউনদের আক্রমণ থেকে নিজেকে না পালাইয়া, নীরব না করিয়া, চিৎকার করে নরসার্দুলের মতো, মর্দে মুজাহিদের মতো ময়দানে তুমি ঝাঁপিয়ে পড়েছো, আমি আল্লাহ তোমাকে সর্বক্ষণিকভাবে সালাম দিলাম, রহমত দিলাম, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার মতো লোকটাকে আমি হেদায়েত করব। সুবহানাল্লাহ। আমি তোমার মতো মানুষকে হেদায়েত করব, তোমরাই তো হেদায়েত পাবা।